অনেক দিনের ইচ্ছা ছিল এখানে এসে প্রসাদ গ্রহণ করব। তাই চলে এসেছি কামারপুকুরে। তবে এখানে এসে প্রসাদ গ্রহণ করতে হলে একটা কন্ডিশন রয়েছে, সকাল 9টার মধ্যে এখানে পৌঁছাতে হবে। 9টার পরে আসলে কিন্তু কুপনটা নিতে পারবে না, আর কুপন না নিলে কিন্তু প্রসাদও খাওয়া যাবে না। তাই আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম আর 9টার আগেই পৌঁছে গেছি। কামারপুকুর এসে মায়ের মন্দিরে যখন গেলাম, সত্যি মন থেকে এক আলাদাই শান্তি অনুভব হলো, যেটা অন্য কোথাও গেলে পাওয়া যায় না। আর মন্দির দর্শনের ভ্লগটা খুব তাড়াতাড়ি আসছে, তবে এখানে ভিডিও করা একদম মানা ছিল। আমি অনেক কষ্টে ভিডিওটা বানিয়েছি। এখানে যে খাবার খেতে বসেছি তার জন্য কিন্তু প্রচুর লম্বা লাইন পেরিয়ে এসেছি। আর অবশেষে দেখছো কত বড় জায়গায় এখানে খাবার খেতে দিয়েছে। আর খাবার খাওয়ার জায়গাটাও ছিল বেশ সুন্দর, বেশ ইউনিক, খুব সুন্দর লেগেছে আমার। আর এখানের খাবার দাবারও খুব সিম্পল ছিল, মানে একদম রিচ খাবার দাবার না, যত খুশি। পেট খারাপ হওয়ার কোনো চান্স নেই। দেখছো সাদা ভাত পড়ে গেছে, তার সাথে আছে ডাল, তারপর দিয়ে দিয়েছে বাঁধাকপির তরকারি। একদম সাদামাটা রান্না, কোনো সমস্যা হবে না। আর সব থেকে বড় ব্যাপার, পরিবেশন করার সিস্টেমটাও কিন্তু দারুণ। অল্প অল্প করে দিচ্ছে যাতে একটুও খাবার নষ্ট না হয়। বাঁধাকপির তরকারি দেওয়ার পর এরপর দিয়েছিল কুমড়োর তরকারি, তাও আবার পুঁই আলু দিয়ে। সবজিটা দারুণ খেতে লাগছিল, মশলা একদম থাকেনি, সেদ্ধ সেদ্ধ রান্না, অথচ এত স্বাদ সেটা আর বলে প্রকাশ করা যাবে না। এক আলাদাই শান্তি অনুভব করলাম।